Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 8 এর লেসন 3 আওয়ার এথনিক ফ্রেন্ডস। ওকে, এখান থেকে যা আলোচনা হবে সেটি হচ্ছে, দেখো এই টেক্সটটি আমরা পুরোটাই পড়ব, পার্ট বিটা পুরোটাই পড়ব। পার্ট বি পড়ার পর এখান থেকে আমরা ট্রু ফলস অ্যান্সারগুলো করব বাংলা সহ, সেই সঙ্গে এখানে যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া রয়েছে সেগুলোর উত্তর করব। তারপরে আবার এইখান থেকে চুজ দ্য বেস্ট অ্যান্সার আমি তোমাদের জন্য বানিয়ে রেখেছি, সেগুলোর প্র্যাকটিস করব, যাতে করে আমরা কোনোটাতেই পিছিয়ে না পড়ি। প্রিয় শিক্ষার্থী, ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার পূর্বে তোমাদেরকে জানিয়ে রেখে আমি এগুলো কিন্তু সব বাংলা সহ করেছি। দেখো, লাইন আফটার লাইন, ওকে, প্রতিটা লাইন শেষ হওয়া মাত্র বাংলা শুরু হয়েছে আমার, তাহলে তুমি এখান থেকে ওয়ার্ড মিনিংগুলো ভালো বুঝতে পারবে। ওকে, এখানে সবগুলো বাংলা দেওয়া রয়েছে। ইভেন তাই নয়, দেখো আমি তোমাদের যে উত্তরগুলো দিয়েছি সেগুলো বাংলা দিয়েছি আমি, হ্যাঁ, এবং হচ্ছে তোমাদের যে চুজ দ্য বেস্ট অ্যান্সার দিয়েছি সেগুলো তো বাংলা দিয়েছি, প্রতিটা অপশনস। ওকে প্রিয় শিক্ষার্থী, এই নোটসগুলো তোমরা যদি স্পেশালভাবে আমার কাছ থেকে নিতে চাও, অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করো। মাত্র 300 টাকার বিনিময়ে তুমি পেয়ে যাবে তোমার পুরো বইয়ের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের, হ্যাঁ, এই নোটসগুলো। ওকে প্রিয় শিক্ষার্থী, শুরু করছি আজকের আলোচনা, আওয়ার ইথনিক ফ্রেন্ডস। ওকে, আওয়ার ইথনিক ফ্রেন্ডস, এই আলোচনাটা শুরু হচ্ছে এই পার্ট থেকে, পার্ট বি থেকে। দেখো, বাংলাদেশ ইজ হোম টু মোর দ্যান 54 ইন্ডিজিনাস গ্রুপস। বলছে বাংলাদেশে প্রায় 54 ধরনের গোষ্ঠীর মানুষ বসবাস করে, ইনক্লুডিং দ্য চাকমা। চাকমা রয়েছে, দেখো এই যে কী কী রয়েছে, চাকমা রয়েছে, মারমা রয়েছে, অ্যান্ড ত্রিপুরা রয়েছে, উইথ মোস্ট লিভিং ইন দ্য northern and southern flatlands and the rest in the Chittagong hill tracts. এদের বেশিরভাগগুলোই উত্তর ও দক্ষিণের পূর্ব সমভূমিতে বাস করে। হ্যাঁ, সমভূমি কি? ফ্ল্যাটল্যান্ডস। ওকে, আর চিটাগং হিল ট্রাক্স কি? চট্টগ্রামের যে পাহাড়ি এলাকা সেটাকে বলা হয় হিল ট্রাক্স। ওকে, দে হ্যাভ ডিস্টিংক্ট লাইফ স্টাইলস, ইকোনমিক প্র্যাকটিসেস অ্যান্ড বিলিফ সিস্টেমস। তাদের জীবনধারা, দেখো লাইফস্টাইল কি? জীবনধারা। হ্যাঁ, ইকোনমিক প্র্যাকটিসেস মানে অর্থনৈতিক কর্মকাণ্ড, দেখো এখানে লাইন বাই লাইন কিন্তু মিনিংগুলো মিলে যাবে। হ্যাঁ, অ্যান্ড বিলিফস মানে তাদের বিশ্বাস। হ্যাঁ, আচ্ছা, এগুলো পদ্ধতিগুলোকে পৃথক রয়েছে। দিস গ্রুপস স্পিক অ্যাট লিস্ট 35 ডিস্ট্রিক্ট ল্যাঙ্গুয়েজেস, হ্যাঁ, অ্যাডিং টু দ্য কান্ট্রিজ কালচারাল রিচনেস। এই গোষ্ঠীগুলো অন্তত 35টি পৃথক ভাষায় কথা বলে। কতটি? 35টি। ওকে, অ্যাডিং টু দ্য কান্ট্রিজ, যা দেশের সংস্কৃতির কী করেছে? কালচারাল রিচনেস, হ্যাঁ, সমৃদ্ধি করেছে। হাউএভার মেনি অফ দিস ল্যাঙ্গুয়েজেস আর ইনডেঞ্জার্ড। বলা হচ্ছে এই ভাষাগুলোর অনেকগুলোই কী হয়েছে এখন? বিপদের সম্মুখীন, মানে ধ্বংসের পথে। অ্যাজ দ্য ডমিনেন্স অফ বাংলা অ্যান্ড মডার্ন সোসিয়েটাল প্রেশার্স পুশ দেম টুয়ার্ডস এক্সটিংশন, আ গ্লোবাল ইস্যু নন অ্যাজ ল্যাঙ্গুয়েজ ডেথ। বলা হচ্ছে, দেখো পুরোটা বাংলাকে সুন্দর করে দিয়েছি আমি, তবে বাংলার প্রভাব এবং আধুনিক সামাজিক চাপের কারণে এই ভাষাগুলো বিলুপ্তির পথে, মানে ধ্বংসের পথে, যা ভাষা মৃত্যু নামে পরিচিত। কী নামে পরিচিত? ভাষা মৃত্যু। দ্য ইউএন ওয়ার্নস দ্যাট মেনি ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস আর ডিসঅ্যাপিয়ারিং। জাতিসংঘ সতর্ক করেছে যে উইথ ওয়ান ডাইং এভরি 2 weeks। বলা হচ্ছে, দেখো প্রতি 2 সপ্তাহে একটি করে আদিবাসী ভাষা কী হচ্ছে? হারিয়ে যাচ্ছে। ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, মানে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময়, কলোনিয়াল মানে ঔপনিবেশিক, ইন্ডিজিনাস কমিউনিটিস মানে ইন্ডিজিনাস মানে আদিবাসী, হ্যাঁ, কমিউনিটিস মানে সম্প্রদায়গুলো, প্লেড আ সিগনিফিক্যান্ট রোল ইন রেসিস্টিং অপারেশন। বলা হচ্ছে আদিবাসী সম্প্রদায়গুলো দমন প্রতিরোধে, রেসিস্টিং, হ্যাঁ, প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। লিডার্স লাইক সিধু অ্যান্ড কানু লিড আপরাইজিংস such as the সান্থাল রেবেলিয়ন, যেটাকে আমরা সাঁওতাল রেবেলিয়ন বলি, হাইলাইটিং দেয়ার কন্ট্রিবিউশনস টু দ্য অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগল। বলা হচ্ছে সিধু কানুর মতো নেতারাও সাঁওতাল বিদ্রোহের মতো আন্দোলনের গুলির নেতৃত্ব দিয়েছিলেন, যা ঔপনিবেশিক বিরোধী সংগ্রামের অবদানকে তুলে ধরে। দেখো, ডিসপাইট দিস লিগাসি, এই ঐতিহ্য থাকা সত্ত্বেও, ইন্ডিজিনাস পিপল ইন বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশের আদিবাসীরা টুডে ফেস চ্যালেঞ্জেস, আজও প্রতিকূলতার শিকার হচ্ছে, ইন প্রিজার্ভিং দেয়ার ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কালচার, তাদের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে। দ্য গভর্নমেন্টস এফোর্ট টু ইনক্লুড ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস ইন প্রি স্কুল এডুকেশন ফেস হার্টস লাইক আ ল্যাক অফ ট্রেন্ড টিচার্স অ্যান্ড রিসোর্সেস ফর হায়ার এডুকেশন। দেখো সুন্দর করে বলেছে, প্রাক প্রাথমিক শিক্ষায়
আদিবাসী ভাষাগুলো অন্তর্ভুক্ত করার জন্য সরকারের প্রচেষ্টা, প্রশিক্ষিত শিক্ষকের অভাব এবং উচ্চশিক্ষার জন্য সম্পদ স্বল্পতার মতো বাধার মুখে পড়ছে। দেখো আমরা গল্পটা পড়ছি, গল্পটা এখনও শেষ হয়নি, বাকিটুকু পড়ে নেই। দেখো, অ্যাডিশনালি দ্য 1957 construction of the Kaptai Dam, founded by USAID and built by the Pakistani government, displaced thousands of people in the hill tracts, submerging their homes and farmlands under the Kornofuli River, disrupting their livelihoods and cultural কানেকশনস টু দ্য ল্যান্ড। দেখো, ফুল স্টপ শেষ হয়েছে, আমাদের বাংলাও দেওয়া শুরু হয়েছে অতিরিক্তভাবে। 1957 সালে USAIDর অর্থায়নে এবং পাকিস্তান সরকারের দ্বারা নির্মিত কাপ্তাই বাঁধ পাহাড়ি এলাকায় হাজার মানুষকে বাস্তুচ্যুত করেছিল, যা তাদের ঘরবাড়ি ও কৃষি জমি কর্ণফুলী নদীর নিচে ডুবিয়ে দিয়েছিল এবং তাদের জীবিকা ও ভূমির সাথে সাংস্কৃতিক সংযোগে ব্যাহত করেছিল। দ্য হিস্ট্রি অফ ডিসপ্লেসমেন্ট অ্যান্ড অনগোয়িং marginalization continues to affect indigenous communities in Bangladesh. এই বাস্তুচ্যুতির ইতিহাস এবং চলমান প্রান্তিকতা বাংলাদেশে আদিবাসীদের সম্প্রদায়গুলোকে এখনও প্রভাবিত করছে। এখানে দেখো, আমাদের বোর্ড বই থেকে যে ট্রু আর ফলসগুলো ছিল সেগুলো এখন আমরা পড়বো। দেখো, বোর্ড বই ট্রু আর ফলস ছিল এরকম, তাই না? এই ট্রু আর ফলসগুলো আমি জাস্ট এখান থেকে পড়াচ্ছি। দেখো, Bangladesh is home to more than 54 indigenous groups, including Chakma, Marma and Tripura. আসলে কি 54 ছিল কিনা দেখো, আমাদের অ্যান্সার শিট কি বলছে। হ্যাঁ, ট্রু, আমরা গল্পে কিন্তু 54ই পড়েছিলাম। বি নম্বর দেখো, ইন্ডিজিনাস গ্রুপস ইন বাংলাদেশ স্পিক অনলি আ ফিউ ল্যাঙ্গুয়েজ, মানে কিছু ভাষায় কথা বলে শুধু। এটা তো একদমই ফলস, তাই না? ওইখানেই বুঝতে পারলাম। দেখো, কারেক্ট অ্যান্সার কী হবে? ইন্ডিজিনাস গ্রুপস ইন বাংলাদেশ স্পিক অ্যাট লিস্ট 35 ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস। দেখো কত, 35। সো এটা অ্যান্সারটা রাইট করে দিলাম এখানে। এবার দেখবো 3 নম্বর, হোয়াট গ্লোবাল ইস্যু ইজ রিলেটেড টু দ্য ডিক্লাইন অফ ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ। সরি এইখানকার 3 নম্বর দেখবো। হ্যাঁ, দ্য ডমিনেন্স অফ বাংলা হ্যাজ হেল্পড প্রিজার্ভ ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ ইন বাংলাদেশ। বলা হচ্ছে এটা তো হেল্প করতেছে না, তাই না? এটা আমাদের কিন্তু হেল্প করেনি। সো 3 নম্বরটার উত্তরটা হবে ফলস। কী হবে? দ্য ডমিনেন্স অফ বাংলা অ্যান্ড মডার্ন সোসিয়েটাল প্রেশার্স আর পুশিং ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ টুয়ার্ডস। এটা টেক্সট থেকে হুবহু তুলে দিয়েছি কিন্তু। এবার দেখবো 4 এবং 5। ওকে, ট্রু ফলসে ছিলাম। 4 নম্বর দেখবো, সিধু কানু ওয়ার লিডার্স। হ্যাঁ, সিধু কানু কিন্তু লিডার ছিল, এটা ট্রু হবে। দ্য কাপ্তাই ড্যাম বিল্ড ইন 1957, এটা ট্রু হবে। ওকে, দেখো আমি কিন্তু অ্যান্সার শিটগুলো নিচে দিয়েছি, তোমরা একটু স্ক্রিনশট করে নাও। দেখো, স্ক্রিনশট করে নাও। এবার ডি নম্বরটা দেখবো। ডি নম্বরে কি ছিল প্রশ্ন? এটা কিন্তু বোর্ড বইয়ের প্রশ্ন আমি পড়াচ্ছি। দেখো, তোমাদের কিন্তু এখানে বোর্ড বইয়ের প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো উত্তর দিচ্ছি এবার আমি। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা নবম বা দশম শ্রেণীতে রয়েছো বা তোমাদের যারা বড় ভাই বা বড় বোন রয়েছে, তাদের কিন্তু আমার অনলাইন প্রস্তুতি ব্যাচ চলছে। তোমরা যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেখানো নাম্বারে। দেখো, আমরা এখান থেকে প্রশ্নগুলো দেখবো, ঠিক আছে? প্রশ্নগুলো দেখি আগে কী কী প্রশ্ন বলেছে। এই যে প্রশ্নগুলো উপরে রেখেছি আমি, মেবি এই যে প্রশ্ন দেখো, ডি নাম্বার প্রশ্ন দেখো, ইন হুইচ পার্ট অফ বাংলাদেশ ডু মোস্ট ইন্ডিজিনাস গ্রুপস লিভ। বলা হচ্ছে বাংলাদেশের কোন পার্টে আদিবাসীরা বাস করে। দেখো, আমি উত্তর এখানে দিয়েছি, এই যে ডি এর উত্তর এগুলো। হ্যাঁ, মোস্ট ইন্ডিজিনাস গ্রুপস ইন বাংলাদেশ লিভ ইন দ্য, ওই যে আমরা গল্পেই পড়েছিলাম, নর্দার্ন অ্যান্ড সাউথার্ন ফ্ল্যাটল্যান্ডস অ্যান্ড চিটাগং হিল ট্রাক্স। এটা কিন্তু গল্প থেকে আমরা হুবহু এনেছি। হ্যাঁ, 2 নম্বর প্রশ্ন দেখবো এবার। দেখো, 2 নম্বর প্রশ্ন দেখো, হাউ মেনি ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস টু ইন্ডিজিনাস গ্রুপস ইন বাংলাদেশ স্পিক। কত ধরনের ভাষাটা ছিল? 35, তাই না? দেখো, উত্তরে আমি দিয়েছি 2 নম্বর, ইন্ডিজিনাস গ্রুপস ইন বাংলাদেশ স্পিক অ্যাট লিস্ট 35 ডিস্ট্রিক্ট ল্যাঙ্গুয়েজেস। ওকে, এবার দেখবো একবারে বাকিগুলো একসঙ্গে দেখে নিব। 3, 4, 5 প্রশ্ন দেখো, হোয়াট গ্লোবাল ইস্যু ইজ রিলেটেড টু দ্য ডিক্লাইন অফ ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ। বলা হচ্ছে কোন গ্লোবাল ইস্যুটা সম্পর্কযুক্ত ছিল আমাদের ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ ধ্বংসের পথে। হোয়াট অর্গানাইজেশন ওয়ার্নস দ্যাট মেনি ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস আর ডিসঅ্যাপিয়ারিং। কোন সংস্থা ওয়ার্নিং দিয়েছিল, সতর্কতা দিয়েছিল যে আমাদের আদিবাসী ভাষাগুলো হারিয়ে যাচ্ছে। হোয়াট হ্যাজ মেড ইট ডিফিকাল্ট ফর দি ইন্ডিজিনাস পিপল টু প্রিজার্ভ দেয়ার ল্যাঙ্গুয়েজ টুডে। দেখো, এখানে অ্যান্সার শিটগুলো অ্যান্সার দেওয়া আছে 3 থেকে তোমরা 5 একবারই স্ক্রিনশট করে নাও। ওকে, বাংলা সহ রয়েছে, স্ক্রিনশট করো। এইবার আমরা দেখবো হচ্ছে প্রিয় শিক্ষার্থী, হ্যাঁ, আমরা এবার দেখবো এখান থেকে স্ক্রিনশট করে নিয়েছো, তাহলে এগুলো হচ্ছে বাংলা সহ দেওয়া রয়েছে, আবার এগুলো শুধু বাংলা ছাড়াই আছে। হ্যাঁ, মানে জাস্ট ইংরেজি দিয়ে। ওকে, এগুলো ডাবল দেওয়া হয়েছে। এবার চুজ দ্য বেস্ট অ্যান্সার। দেখো, চুজ দ্য বেস্ট অ্যান্সারগুলো একটু স্ক্রিনশট করে নাও তো। 1, 2, এবার 3 থেকে 4 স্ক্রিনশট করো। হ্যাঁ, তারপর 5 থেকে 6 স্ক্রিনশট করো, 7 থেকে 8 স্ক্রিনশট করো, এবার 9, 10 একবার স্ক্রিনশট করে নাও, আর অ্যান্সারগুলো একবার স্ক্রিনশট করে নাও। ওকে, প্রিয় শিক্ষার্থী, তোমরা এই শিটটা কালেক্ট করতে পারলে তোমাদের প্র্যাকটিসটা অনেক ভালো হবে। তোমরা এটা কালেক্ট করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করো, মাত্র 300 টাকার বিনিময়ে তোমরা এই শিটটা পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
you.